আহ, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এটা হচ্ছে তালতলা থেকে নেমে আসা একটি ছোট পাকা রাস্তা আমোদপুর গিয়েছে। তো এরই এই সাইড দিয়ে হচ্ছে আমাদের বালিয়ানমুখী রাস্তা, এটাই মেন সড়ক বালিয়ানের। এই সড়কটা গতকালকে রাতে হালকা একটু বৃষ্টি এসেছে, এখন এই অবস্থা। তো এই রাস্তাটি আমাদের মেন, এটা দিয়ে আমাদের এই গ্রামের সকল মানুষ যাতায়াত করে। তো একটু বৃষ্টি আসলে এর করুণ অবস্থা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের আজকে স্বাধীনতার 55 বছর বয়স। আমরা বালিয়ান গ্রামের মানুষ এই 55 বছর যাবৎ ভুক্তভোগী এবং বিগত সরকার আমলে আমরা বৈষম্য শিকার হয়েছি। অসংখ্যবার এগুলো রাস্তার কাজ আসার পরেও এই রাস্তাগুলো করা হয়নি। আমরা আপনাদেরকে আজকে এই রাস্তাটা দেখাবো, সাথেই থাকুন। এই দেখুন বন্ধুরা, দর্শকবৃন্দ, অবস্থা দেখেন। একটু বৃষ্টি আসছে শুধু গতকাল রাতে। বর্ষাকালে এর অবস্থা যে কী করুণ হয়। আমাদের গ্রামের অসংখ্য মানুষ এই রাস্তার কারণে আজকে পঙ্গু হয়ে তার দিন কাটছে। অসংখ্য মা বোন রাস্তার জন্য চিকিৎসা নিতে পারে না। অসংখ্য মানুষ বৃষ্টির দিন সঠিকভাবে যাতায়াত করতে পারে না, ব্যবসায়িক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং অসংখ্য মানুষ ছাত্রছাত্রী যারা এই বর্ষাকালে স্কুলে যেতে চায় না, একবার গেলে আরেকবার তারা যাইতে পারে না। এই রাস্তার পাশে একটা পুকুর রয়েছে, যে পুকুরের অবস্থাও ভালো না। সুপ্রিয় দর্শকবৃন্দ, গত বছর আমরা এই বর্ষার সময় এলাকাবাসীর উদ্যোগে এবং তরুণ প্রজন্ম নিয়ে আমরা রাস্তার কিছু কাজ করেছিলাম। এই রাস্তাটার অবস্থা খুব ভয়ঙ্কর ছিল। এখানে একটা করিম মাস্টার বাড়ির মসজিদ, এই মসজিদের পাশে এই রাস্তাটা একবারে হাঁটা যেত না। তা আল্লাহর রহমতে আমরা এলাকাবাসীর সকলের সহযোগিতায় তরুণ প্রজন্ম মিলে আমরা এখানে কিছু কাজ করেছিলাম, ইট এবং বালি দিয়েছিলাম। আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছে। কিন্তু সরকারিভাবে যদি এটা না করা হয়, এলাকাবাসী মিলে তো পুরোটা করা সম্ভব নয়। আমরা শুধু প্রাথমিকভাবে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করেছিলাম, কিন্তু পরবর্তী টাইমে পরের জায়গাগুলো আরও অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। তা আমরা আশা রাখবো যে বর্তমান মাননীয় এমপি মহোদয় আমাদের এই রাস্তার প্রতি বিনীতভাবে সে সুদৃষ্টি দিবে, কারণ আমরা আমাদের এই রাস্তার কারণে আমাদের এই এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং এই এলাকার সার্বিক সকল দিকেই এটার বৈষম্য এবং সমস্যা সৃষ্টি হচ্ছে। এই যে দেখেন, এখান দিয়ে হাঁটার অবস্থাও নেই, শুধু রাত্রেবেলা একটু বৃষ্টি আসছে, হাঁটার অবস্থাও নেই। এখন যে হাইটে যাবো, গাড়ি তো যাইতেই পারে না, হাইটেও যাওয়া যায় না। এ হচ্ছে অবস্থা, পুরো রাস্তা খারাপ। বর্ষাকালে এখান দিয়ে চলার কোনো মানুষ হাঁটতে পারে না। তো এই এলাকার মানুষের সমস্যার সমাধানে বর্তমানে এমপি মহোদয় অবশ্যই আমাদের এই রাস্তাটিকে পাকাকরণ করবেন এবং আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ইউনো এবং প্রশাসন সহ সকলকেই জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটা পাকা করার জন্য। এটা উঠছে মোহাম্মদনগর বাজার। আমি এরপর আর একটু দেখাবো, আপনারা সাথেই থাকবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছিলেন আমি রাস্তার বালিয়ানের রাস্তা দেখাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের বালিয়ানের এই গুরুস্থানমুখী রাস্তার মাঝখানে একটি কালভার্ট বা পুল রয়েছে। পুলের সামনে এরকমভাবে বদ্ধ এবং এই পাশ দিয়ে এরকম বদ্ধ, যার জন্য রাস্তার পানি যাতায়াত বা খুবই অসুবিধা। এখন যদি ভবিষ্যতে কোনো পুল দেওয়ার প্রয়োজন পড়ে এই এলাকার পানি এই এলাকায় নেওয়ার জন্য, কারণ এই দিক দিয়ে তো ফিশারি দিয়ে সম্পূর্ণ বন্ধ করা, তো সেই হিসাবে আমরা এই দিকের মাঝখানে এই আরেকটা পুল দিতে পারি। কিন্তু পুল দিলে তো আসলে এই পানি যাওয়ার যে ব্যবস্থাটা, এটা কোথায় দিয়ে করব? এই যে পুরোটাই বন্ধ। তো দেখা গেছে বর্ষাকালে এই রাস্তাটা ডুবে যায়। তো
রাস্তাটা উঁচা করে পাকা করা প্রয়োজন। একটু কাজ করলেই হয়তো, অথচ বছরকে বছর এই রাস্তাগুলোর টাকা জনগণের টাকা, যারা দায়িত্বে ছিল তারা মেরে খেয়েছে। তো আমরা আশা করব এবছর সেই প্রবলেমটা হবে না। আমাদের এমপি মহোদয় এবং প্রশাসক এই বিষয়গুলো দেখবেন এবং সঠিকভাবে এর কার্যক্রম পরিচালনা করবেন। কিছুদিন আগে মানে কয়েক বছর আগেই এখানে একটু ইট ফেলানো হয়েছিল, তো এখন পর্যন্ত ভালো আছে। একটু কাজও যদি করা হইতো তাহলে বালিয়ানের মানুষ কিছুটা স্বস্তি পেত। এটা হচ্ছে বালিয়ানের গুরুস্থানের মোড়, 4 রাস্তার মোড়। এই রাস্তার 4 রাস্তার মোড় থেকে 4টি রাস্তা চারদিকে গেছে। তো আমি একটি একটি করে বর্ণনা দিচ্ছি। এই সোজা যে গেছে এটা গেছে মোহাম্মদনগর, অর্থাৎ পরিষদে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তারপর এখানে আমরা কিছুদিন আগে লাইট লাগাইছিলাম গুরুস্থানে। এটা গেছে দত্তপাকুটিয়া হয়ে বাবরকা বাজার, বাউর মসজিদ হয়ে, আর এটা হচ্ছে আমরা যে আসলাম তালতলা বোরকা, আর এটা গেছে সাইতানতলা। সবগুলো রাস্তায় কাঁচা, কোনো রাস্তা পাকা নেই। এই ছিল আমাদের অবস্থা।